আচ্ছা, আপনাকে এখানে ঢুকতে দিছে কে? কেন, কোনো সমস্যা? সমস্যা না। আপনি কিভাবে হাত দিয়ে খাইতেছেন, তারপর লুঙ্গি পরে আসছেন? পরিবেশটা নষ্ট করতেছেন তো। জান কি খাবো বলো? ফকিনির দেখে রুচি আসতেছে না। এইসব লোক কিভাবে ঢুকে কেন? এই লোকের খানা দেখে আমার বিবি, আমার বোন খাওয়া বন্ধ করে দিছে। এই সিকিউরিটি, এই ছোট লোকের বাচ্চা, তোরা কিভাবে খাইতে তুই জানোস না? হ্যাঁ, এর হাত দিয়ে খাস কেন? ছোট লোকের বাচ্চা, পরিবেশ নষ্ট করতেছস। চামচ দিয়ে খাইতে হয়, কিভাবে খাইতে হয় দেখ দেখ। দেখো ছোট লোকের বাচ্চা, আর কথা বলছ কেন? আচ্ছা জি, হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো। আচ্ছা, কাজটা করে দেবো আমি। আচ্ছা টেনশন করেন না, রাখি। আচ্ছা আচ্ছা, এরকম করতেছো কেন? বসো। দেখো না লোকটাকে, কি আনস্মার্ট দেখছো, হাত দিয়ে খাচ্ছে। খেত গরিব তো তার জন্য খাইতেছে। লুঙ্গি পরে আসছে দেখো না রেস্টুরেন্টে। ছোট লোক তো, তুমি বুঝো না? কোথায় নিয়ে আসছেন দুলা ভাই? লুঙ্গি পরে চলে আসছে রেস্টুরেন্টে খাইতে, এত বড় রেস্টুরেন্টে। ওয়েটার, এখানে আসেন। টেল মি প্লিজ। আচ্ছা আমি বুঝলাম না, আপনাদের এত বড় রেস্টুরেন্টে এরকম আনস্মার্ট আনকালচার লোক ঢুকে কিভাবে? ম্যাম, আমি বিষয়টা দেখতেছি। আপনারা কি খাবেন? কি খাবি তোরা? আমি চাউমিন খাবো। তুই? তুমি? জান কি খাবো বলো? ফকিনির দেখে রুচি আসতেছে না। এক কাজ করেন, একটা চাউমিন, দুইটা নুডলস আর 4টা সফট ড্রিঙ্কস দেবেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, আর কিছু? না থ্যাংক ইউ। তুমি বসে থাকো, খাওয়া লাগবে না তোমার। জি স্যার, জি হ্যাঁ আমি দেখতেছি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আচ্ছা স্যার, ওই যে ওই টেবিলের ওই লোকটাকে কে ঢুকতে দিচ্ছে? দেখেছেন কিভাবে হাত দিয়ে খাইতেছে আর লুঙ্গি পরে আসছে? হ্যাঁ, কাস্টমাররা সমালোচনা করতেছে। তাই না? জি। এই সিকিউরিটি, এই সিকিউরিটি। আসসালামু আলাইকুম স্যার। শপথ কোথায় ছিল তুমি? স্যার আমি তো গেটেই ছিলাম। গেটে ছিলা? জি স্যার। কিভাবে ঢুকলো? এটা অনেক দামি রেস্টুরেন্ট, এখানে যে কেউ ইচ্ছে করলে ঢুকতে পারে না। তোমাকে রাখা হয়েছে কেন? স্যার আমি একটু ওয়াশরুমে চাপ ছিল তো ওয়াশরুমে গেছিলাম, ওই ফাঁকে মনে হয় ঢুকছে। আমি এখনই বের করতেছি। এইখানে আসলেই তোমার ওয়াশরুমের চাপ দেয়, আদার্স টাইম কি করো তুমি? এক্ষণ বের করো। জি স্যার। ইডিয়েট। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি, এটা নিয়ে যান। কেন স্যার? ওই ছোট লোক খাওয়া দেখে আমার খাইতে মন চাইতেছে না। আচ্ছা স্যার। এভাবে আমাকে দেখো কেন? তুমি তো নিয়ে আসছো এই রেস্টুরেন্টে। আচ্ছা তুমি খাও। দুলা ভাই, আমার কেমন যেন লাগতেছে, মানে খাওয়ার কোনো ভক্তি আসতেছে না। এক্সকিউজ মি প্লিজ। আচ্ছা, আপনাকে এখানে ঢুকতে দিছে কে? কেন, কোনো সমস্যা? সমস্যা না। আপনি কিভাবে হাত দিয়ে খাইতেছেন, তারপর লুঙ্গি পরে আসছেন? পরিবেশটা নষ্ট করতেছেন তো। আমি হাত দিয়ে খাবো না চামচ দিয়ে খাবো এটা তো আমার ব্যাপার। আমাদের রেস্টুরেন্টে এভাবে কেউ খায় না। আর আশেপাশের লোক কিভাবে কানাকানি করতেছে আপনি দেখছেন? কে কি বলছে সেটা তো আমার দেখার বিষয় না। আমার হাত দিয়ে খাইতে ইচ্ছে করতেছে, আমি খাচ্ছি। সমস্যা কোথায়? হ্যাঁ মিস্টার, আপনার দেখার বিষয় না থাকলেও রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দেখার বিষয় আছে। আপনি এটা কিভাবে খাচ্ছেন? আপনি ঢুকছেন কিভাবে এখানে? আমি গেট দিয়ে ঢুকছি। আপনি কেন ঢুকলেন? লুঙ্গি পরে কেন ঢুকলেন? এ মিস্টার, লুক এট মি। এটা কেন দিছে? আপনাকে কি কফিয়ত দিতে হবে? অফকোর্স, হোয়াই নট। এটা কর্তৃপক্ষের জন্য খুব দুঃখজনক যে অন্যান্য কাস্টমাররা ডিস্টার্ব ফিল করতেছে আপনাকে। আমি বুঝলাম না একটা ব্যাপার। আমি হাত দিয়া খাবো, চামচ দিয়া খাবো, লুঙ্গি পরে আসবো, তা আমার ব্যাপার। নো নেভার, এখানে চলবে না এটা। রেস্টুরেন্টের একটা ফর্মালিটিস আছে, এটা আপনাকে মেনটেন করতে হবে। প্লিজ আমাকে খাইতে দেন। কি বলতে চান আপনি?
কি বলবে আপনাকে? আপনি কি বলতে চান এই এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? আবার ধরতেছেন কেন এটা? আশ্চর্য ব্যাপার, আমি টাকা দিয়ে খাচ্ছি তো। আপনাকে কি মাগনা দেবো নাকি? উঠেন, উঠেন না কেন? আমার তো মনে হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশ আমি নষ্ট করতেছি না, আপনারা নষ্ট করতেছেন। আমরা নষ্ট করতেছি? আপনার মতো এই যে লুঙ্গি পরে আসছি না, তারপর চামিচ থেকে হাত দিয়ে খাইতেছি, গোটা পরিবেশটাই আপনি নোংরা করে ফেলছেন। উঠেন প্লিজ। প্লিজ আমাকে খাইতে দেন। আপনি কি উঠবেন? বাই ফোর্স কিছু করার জন্য আমাকে বাধ্য করায়েন না, প্লিজ উঠেন। হে মিস্টার, আপনার মান সম্মান থাকতে না পারে, আমাদের রেস্টুরেন্টের একটা হোটেল আছে, এটা এই শহরের খুব নামি দামি একটা রেস্টুরেন্ট। তো উঠেন, উঠেন। আপনার জন্য কি আমার পরিবেশটা নষ্ট করবো নাকি, আমার হোটেল নষ্ট করবো আমাকে নাকি? খাইতে দেন। আবার আপনি এটা টাচ করতেছেন। উঠেন। আচ্ছা, আপনি তো বেদব কেন? আপনাকে কথা বলতেছে, আপনার কানে কথা যাইতেছে না? কি তারপরে ব্যাপার, এখানে আপনি বসে- কি উঠবেন? এই সিকিউরিটি, উঠেন না কেন? সমস্যা কি? আবার বলে সমস্যা কি? উঠেন। এই সিকিউরিটি, এই ছোট লোকের বাচ্চা, রেস্টুরেন্টে আইয়া কিভাবে খাইতে তুই জানোস না? হ্যাঁ, এর হাত দিয়ে খাস কেন? ছোট লোকের বাচ্চা, পরিবেশ নষ্ট করতেছস। চামচ দিয়ে খাইতে হয়, কিভাবে খাইতে হয় দেখ, দেখ দেখছস? দেখ ছোট লোকের বাচ্চা, আর কথা বলছ কেন? স্যার প্লিজ, স্যার, কথা আপনি বলছ একটু- কেন? স্যার, আপনি স্যার, ঠান্ডা please। হন। হাতের মধ্যে হাত দিয়ে খাওয়া শুরু করছস। স্যার স্যার প্লিজ টেক ইউর সিট প্লিজ। চামচ দিয়ে খাইতে হয়। প্লিজ স্যার, স্যার আমাদের আচ্ছা, তুমি রেস্টুরেন্টে এখানে একটা হোটেল আছে। আর বস্তু মতো চাইতেছ না কেন Please, জানো? sir. এইসব লোক কিভাবে ঢুকে কেন? হ্যাঁ, এই লোকের খানা দেখে আমার বিবি, আমার বোন খাওয়া বন্ধ করে দিছে। এক্সট্রিমলি সরি স্যার, প্লিজ সরি সরি, প্লিজ সিট ডাউন। ফকিনির বাচ্চা, তো ছোট লোক। এই যে মিস্টার, কোন পরিবেশে কিভাবে খাইতে হয়, কোন পরিবেশে কিভাবে হাঁটতে হয়, কোন পরিবেশে কিভাবে বসতে হয়, এগুলি আগে বাসায় বসে প্র্যাকটিস করবেন, তারপর রাস্তা বের হবেন। কথা নাই বার্তা নাই, লুঙ্গি একটা পইরা আপনি একটা নামি দামি রেস্টুরেন্টে চলে আসছেন। এখানকার কোনো ফর্মালিটিস আপনার জানা আছে? জানেন? আপনার কাছ থেকে আমার ফর্মালিটি শিখতে হবে? অফকোর্স শিখেন নাই বিধায়, জানেন না বিধায় আপনি এখানে ঢুকে গেছেন, আর হুট করে এখানে পয়সা আপনি চামচটাকে ফেলায় রেখা হাত দিয়ে খাইতেছেন। আমি বুঝতেছি না, বাইর করতেছেন না কেন আপনি? আবার এটা ধরতেছেন কেন? উঠেন, উঠেন। এই, আপনি উঠেন না, উঠেন। আজব লোক তো, কখন থেকে বলতেছি উঠতে, আপনি উঠতেছি না। স্যার, কিরকম গাড়তেরা লোক এখনো বসে আছে? আমি বুঝলাম না, আমি তো কাস্টমার। শোনেন, আপনার মতো কাস্টমার প্রয়োজন নাই, আপনি পুরা রেস্টুরেন্টের ডিসিপ্লিনটা নষ্ট করে দিচ্ছেন। সো ইউ আর প্লিজ গো নাও। আমাকে খাইতে দিবেন? না, আপনার খাওয়া চলবে না, যা খাইছেন খাইছেনই। শোনেন, আমাদের রেস্টুরেন্টের বাইরে ওই যে ফুটপাথটা আছে না, ফ্লাইওভারের নিচে কোনায়, ওইখানে দেখবেন যে এরকম বড় বড় ড্যাগের মধ্যে নুডলস বিক্রি করতেছে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, আমাদের এটা 750 টাকা। ওইটা শুধু 50 টাকা নিবে, অনলি ফর 50 টাকা। ওইখানে গিয়ে খাবেন, খাওয়া দাওয়ার পরে ওইখান থেকে বিদায় হয়ে যাবেন প্লিজ। আবার এটা ধরতেছেন কেন? উঠেন না কেন? এক্সকিউজ মি, একটু এদিকে আসুন, এদিকে আসুন। ওঠ, উঠে থাকলি কেন? উঠে থাকলি ফকিনির বাচ্চা, ওঠ, ওঠ, ওঠ। বাইরা, বাইরা ছোট লোক, বাইরা, বাইরা থাকলি একদম চুদে দেবি না, একদম চুদে দেবি না। ওই ছোট লোক, ছোট থাকলি কেন? ওঠ, আপনার সমস্যা কি? তারপরে তুই ওঠে, এটা আমার সমস্যা। ওঠে তো। হ্যালো, এক্সকিউজ মি, এরকম করতেছেন কেন? কি করবো? হ্যাঁ? আনকালচার একটা লোক এখানে ঢুকলো কিভাবে? লুঙ্গি পরা, হ্যাঁ? ওনার আচরণ দেখে, খাওয়া দাওয়া দেখা আমার বেগম, আমার বোন খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। লুচি আসে কোন এখানে খাইতে? হ্যাঁ, এই ছোট লোকরা ছোট থাকলি কেন? এই যে এদিকে তাকান, আস্তে, এটা একটা ভদ্র পরিবেশ, ভদ্রতা বজায় রাখেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? স্যার মানে চিনেন আপনি ওনাকে? ওনাকে সালাম দিতেছেন কেন? আপনি চিনেন ওনাকে? হ্যাঁ, আপনি কি খারাপ ব্যবহার করছেন ওনার মতো? কিছু না স্যার। ওনাকে চিনেন আপনি? দেখছেন কখনো? এই যে আমার রেস্টুরেন্টে আছে না, হ্যাঁ, পুরো একবার নিচ থেকে উপর পর্যন্ত 15 তলা, এটা ওনার। ওনার এই বিল্ডিং এ আমার এই রেস্টুরেন্ট আমি ভাড়া নিছি। উনি কি হাজী আকরাম সাহেব? জি, সরি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি হাত দিয়ে খাচ্ছি, সমস্যা কি? একটু খান, খান। না না, হাত দিয়ে খান। হাত দিয়ে খাচ্ছি, সমস্যা কোথায়? স্যার আসলে আমাদের মনে রেস্টুরেন্টের একটা সোসাইটি আছে তো, এটা কি? চামিচ স্যার। আপনার যখন জন্ম হয়েছে আপনার কি আল্লাহ চামিচ দিয়ে দিছে? জি না স্যার। আপনাকে হাত দিছে, জি স্যার। এটা কিন্তু একটা চামচ। আমি একজন বাঙালি, জি স্যার। ছোটবেলার থেকে আমাদের আব্বা আম্মা আমাদেরকে হাত দিয়ে খাবার শিখেছে, জি স্যার। না চামচ দিয়ে শিখেছে? না স্যার।
চামচ দিয়ে খাইছেন না হাত দিয়ে খাইছেন? হাত দিয়ে। হাত দিয়ে খাইছেন। চামচ দিয়া খাওয়ার তৃপ্তি আর হাত দিয়ে খাওয়ার তৃপ্তি তো আলাদা। আমি এই রেস্টুরেন্টে খাইতে আসছি, আমি হাত দিয়ে খাবো না চামচ দিয়ে খাবো এটা আমার ব্যাপার। আমার কাছে হাত দিয়ে খাইতে মজা লাগে। আপনার মায়ে আপনার ভাত মাইকে মুখে খাওয়াই দেয় নাই? জি স্যার। কি দিয়ে দিছে? হাত দিয়ে। হাত দিয়ে দিছে। আমি বাংলাদেশি মানুষ, আমি বাঙালি খাবার খাই, আমি তো হাত দিয়ে খাবো। আমার এখানে ফ্যাশন দেখানোর কিছু নেই, আমি চামচ দিয়ে খাবো, খাবার নিচে পড়বে, এখানে লাগিয়ে থাকবে, আমি হাত দিয়া সুন্দর করে মাইকে খাইতে পারবো নাকি? স্যার আসলে আমাদের মানে রেস্টুরেন্টে এগুলো এলাও না স্যার। কোথায় লিখে রাখবেন? আপনি লিখে রাখছেন এখানে হাত দিয়ে খাওয়া নিষেধ? না স্যার। আল্লাহ নিষেধ করছে যে হাত দিয়ে খাইতে পারবেন না? না স্যার, আসলে ওনারা স্যার মানে কমপ্লেন করছে তো যার জন্য। এটা ওনার সমস্যা। জি স্যার। ওই কথায় আছে না, ফকিরের ফুটানি বেশি। জি স্যার। হ্যাঁ, এতক্ষণ যে আমার সাথে খারাপ ব্যবহার করছেন, গায়ে হাত তুলছেন কেন? কথা বলেন। স্যার ভুলে গেছি, বুঝতে পারিনি। না না, ভুল কেন হবে? আপনি হাত দিয়ে খাবেন না, চামচ দিয়ে খাবেন না, মাটিতে বসে খাবেন, এটা আপনার ব্যাপার। হাত দিয়ে খাওয়ার মজাই তো আলাদা। হাত দিয়ে খাওয়া কি জানেন? হাত দিয়ে খাওয়া কি জানেন? সুন্নত। আল্লাহ রাসূল কি দিয়ে খাইছেন? হাত দিয়ে। চামচ দিয়ে খাইছে? জি না। এগুলি কারা আবিষ্কার করছে জানেন? খাবারের টেস্টটাকে নষ্ট করে ফেলছে। শুধু এরকম ব্লেজার, দামি পোশাক, সানগ্লাস পরলেই কিন্তু মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় না। ব্যক্তিত্ব হয় তার ব্যবহারে। আপনি ওইখান থেকে কেন এখানে উঠে আসছেন? উনি আমাকে বলতে পারে যে স্যার এটা এইভাবে না খাওয়াটাই উত্তম। স্যার আমার গেস্টের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ। না না, আমি তো মাইন্ড করি নাই, কিন্তু আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? স্যার ভুলে গেছি। আবার বলেন ভুল হয়ে গেছে। আপনি রিয়েক্ট করার কে? আর আপনি থাকতে এরকম বুঝলাম না। সরি স্যার, আসলে ওনার তো নেম প্লেট লাগানো না এখানে যে উনি কে। নেম প্লেট লাগায় তো রাস্তা হাঁটার দরকার নাই। আমি আমার এই যে বিল্ডিং এর নিচে গোডাউন আছে, আমি গোডাউনে কাজ করে আসছি, আমি ক্ষুধা লাগছে, আমি খাইতে আসছি। স্যার কর্তৃপক্ষের নিষেধ আছে স্যার, কোন কর্তৃপক্ষ? কিছু কন্ডিশন আছে স্যার এখানে। শুনেন আমি আপনাকে বলি এদিকে তাকান। জি স্যার। ওনার জন্য কোনো কন্ডিশন নাই। কোনো মানুষের জন্য কোনো কন্ডিশন নাই। রেডিসনে যায়, আমি রেডিসন চিনেন? জি স্যার। 3 স্টার। জি স্যার। আমি হাত দিয়ে খাই, সমস্যা কি? আপনার ভাল লাগে আপনি চামচ দিয়ে খান, তা আপনি তো এইভাবে একজন মানুষকে ইনসাল্ট করতে পারেন না। পারেন? আসলে মানে ওনারা একটু বেশি। ওনাকে আপনি বুঝাবেন জি স্যার। প্লিজ। আপনারা আপনাদের খাবার খেয়ে যাইতে পারেন, কিন্তু আপনি তো আরেকজন কিভাবে খাবে এটা নিয়ে ইন্টারফেয়ার করতে পারেন না। পারেন? রাইট আছে? সরি বলেন, সরি বলেন। সরি। আরে যে হ্যালো, বাসায় কি হাত দিয়ে খান না চামচ দিয়ে খান? হাত দিয়ে। রিয়েক্ট করছেন কেন? স্যার এখানে তো এরকম নিয়ম নাই। সরি বলেন, বলেন স্যার সরি। সরি স্যার। এটা আমার পোশাক। আমরা বাঙালি। গ্রামে গেছেন কখনো? জি না। জান নাই, এজন্য আপনার এই আমাদের কালচার সম্পর্কে আপনার ধারণা নেই। গ্রামে যারা খেতে কৃষিকাজ করে তারা কি পোশাক পরে জানেন? লুঙ্গি পরে, গামছা বাঁধে, খেতে কাজ করে, ভাল লাগে, পরিবেশ দেখতে সুন্দর দেখা যায়। কৃষক, এটা আমার পোশাক, আমার ভাল লাগে এইভাবে চলতে। তার মানে আপনি এইভাবে মানুষকে অপমান করতে পারেন না তো। সরি স্যার, নেক্সট টাইম হবে না। ভদ্রতা শিখেন, ওনাদেরকে ট্রেনিং দিবেন। এখানে বিভিন্ন প্রকৃতির লোক আসতে পারে, সে তো টাকা দিয়ে খাচ্ছে, আপনার তো ফ্রি খাওয়াচ্ছেন না। জি স্যার। তো টাকা দিয়ে তার যেভাবে ভালো লাগে সেভাবে খাবে, তার ভালো লাগে সে পার্সেল নিয়ে যাবে, তাই না? আমার ভালো লাগে আমি চেয়ারের উপরে বসে আমি সকালবেলা চা খাই আর বিস্কিট খাই, আমার ভালো লাগে। আপনি ভালো না লাগতে পারে, আপনি ফ্যাশন করে খান, আমার তো কিছু যায় আসে না। বাট আমার তো এটা বলা রাইট না, রাইট? আসতে পারেন। যান, আপনি যান, আসসালামু আলাইকুম। প্লিজ আসেন আপনারা। নতুন ওনাদের বিলটা করে। নতুন বড় লোক হয়েছে তো। আসলে স্যার আমাদের পক্ষ থেকে তেমন কোনো প্রবলেম ছিল না, এই ব্যাপারটা কি খুব ঘোলাটে করছে।
প্লিজ এটা নিয়ে যেতে পারো। এদিকে আসুন ওয়েটার ওয়েটার সুমিত এদিকে আসুন। জি স্যার। সব জায়গায় এই ধরনের সিনকেট করবেন না, বলে দিলাম আজকে। না না, ইটস ওকে।